আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব কিভাবে এক তাবিজে জিনবুত, জাদুটোনা ও রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। তাবিজ ইসলামে জায়েজ আবার নিষিদ্ধ। কোন তাবিজ জায়েজ, কোন তাবিজ না জায়েজ, কোরআন হাদিস এবং ওলামায়ে কেরাম এ ব্যাপারে কী ব্যাখ্যা দিয়েছেন, আমি সে সম্পর্কে পরবর্তী অন্য ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে ওলামায়ে কেরামের একটি ব্যাখ্যা হচ্ছে 3 শর্তে তাবিজ জায়েজ। 1, তাবিজে কোনো শিরকি শব্দ থাকতে পারবে না। 2, তাবিজে কোরআনের আয়াত এবং হাদিসে বর্ণিত দোয়াসমূহ থাকতে হবে। 3, তাবিজকে উসিলা হিসেবে দেওয়া যাবে। তাবিজে আমাকে সুস্থতা দান করবে, তাবিজে সাফা দিবে, তাবিজে মুক্তি দিবে, এই আকীদা রাখা যাবে না। এই 3 শর্তে তাবিজ জায়েজ। কিভাবে এক তাবিজে জিনবুত, জাদুটোনা ও রোগ থেকে মুক্তি পাবেন? 1, রোগ থেকে মুক্তি। সূরাতুল ফাতিহা লিখে সাথে রাখলে রোগ থেকে মুক্তি পাবেন। সূরাতুল ফাতিহা পড়ে পানি পান করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেও রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তদ্রূপ সূরাতুল ফাতিহা লিখে সাথে রাখলেও রোগ থেকে মুক্তি পাওয়া যায়। জিনের আসর থেকে মুক্তি। আয়াতুল কুরসি লিখে সাথে রাখলে জিনের আসর থেকে মুক্তি পাওয়া যায়। অর্থাৎ আয়াতুল কুরসি তেলাওয়াত করলেও জিনের আসর থেকে মুক্তি পাওয়া যায়। আয়াতুল কুরসি লিখে সাথে রাখলেও জিনের আসর থেকে মুক্তি পাওয়া যায়। জাদুটোনা থেকে মুক্তি। সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস লিখে সাথে রাখলে জাদুটোনা থেকে মুক্তি পাওয়া যায়। অর্থাৎ সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস তেলাওয়াত করলেও জাদুটোনা থেকে মুক্তি পাওয়া যায়। তদ্রূপ সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস লিখে সাথে রাখলেও জাদুটোনা থেকে মুক্তি পাওয়া যায়। কবিরাজগণ জিনবুত, জাদুটোনা, রোগ এই সকল তাবিজে কী লেখে? এক এক কবিরাজে এক একটা লেখে। কোনো কবিরাজ রোগের তাবিজে সূরাতুল ফাতিহা লেখে, কেউ শেফার আয়াত লেখে, কেউ নকশা লেখে, কেউ অন্য কিছু লেখে। কোনো কবিরাজ জিনের তাবিজে আয়াতুল কুরসি লেখে, কেউ সূরা জিনের প্রথম 5 আয়াত লেখে, কেউ সেল কাপ লেখে, কেউ 33 আয়াত লেখে, কেউ এগুলার নকশা লেখে, কেউ অন্য কিছু লেখে। জাদুটোনার তাবিজে কোনো কবিরাজ সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস লেখে, কেউ এগুলার নকশা লেখে, কেউ কোরআনে বর্ণিত জাদুর আয়াতগুলো লেখে, কেউ অন্য কিছু লেখে। তবে রোগের তাবিজে সূরাতুল ফাতিহা এবং সাথে শেফার আয়াতগুলো লিখলে ভালো ফলাফল পাওয়া যায়। জিনের তাবিজে আয়াতুল কুরসি সাথে সূরাতুল জিনের প্রথম 5 আয়াত লিখলে ভালো ফলাফল পাওয়া যায়। জাদুটোনার তাবিজে সূরা ফালাক এবং সূরাতুন নাস সাথে কোরআনে বর্ণিত জাদুর আয়াতগুলো লিখলে ভালো ফলাফল পাওয়া যায়। কে তাবিজ লিখলে ভালো ফলাফল পাওয়া যায়, তাবিজ কোন কালি দিয়ে লিখলে এবং কোন কাগজে লিখলে এবং কখন লিখলে ভালো ফলাফল পাওয়া যায়, আমি এখন এই সম্পর্কে আলোচনা করব। তাবিজের কিতাবে লেখা আছে আমেলের চেয়ে কামেল উত্তম। অর্থাৎ যেনারা কামেল তিনারা তাবিজ লিখলে ভালো ফলাফল পাওয়া যায়। কামেল বলা হয় যেনারা ইসলামী জ্ঞান অভিজ্ঞ এবং বুজুর্গ ও অলি, তারা তাবিজ লিখলে ভালো ফলাফল পাওয়া যায়। তারপর যারা আমেল, আমেল বলা হয় কবিরাজ করার পূর্বে কিছু সাধনা করতে হয়, সে সাধনা করতে কিছু আমল করতে হয়, এই জন্য কবিরাজদেরকে আমেল বলে। অর্থাৎ যারা সাধনা করে কবিরাজি করে তাদেরকে আমেল বলে। তারা তাবিজ লিখলে ফলাফল পাওয়া যায়। তারপর যারা কামেলও না আমেলও না, যারা সাধারণত কবিরাজি করে তারা লিখলেও ফলাফল পাওয়া যায়। তবে যারা সাধারণ কবিরাজ তারা লিখলে যতটুকু ফলাফল পাওয়া যায়, যারা আমেল তারা লিখলে আরটু ভালো ফলাফল পাওয়া যায়। তারপর যারা কামেল তারা তাবিজ লিখলে ভালো ফলাফল পাওয়া যায়। তাবিজ কোন কালি দিয়ে লিখলে ভালো ফলাফল পাওয়া যায়? তাবিজ মেশক জাফরান কালি দিয়ে লিখলে ভালো ফলাফল পাওয়া যায়। তাবিজ কোন কাগজ লিখলে ভালো ফলাফল পাওয়া যায়? তাবিজ যে কোনো কাগজ লিখলে ফলাফল পাওয়া যায়, তবে ফাতলা কাগজ লিখলে ভালো, এই জন্য যে এখানে ভালো বেশি করে লেখা যায় এবং যেহেতু তাবিজ মাদুলিতে বড়ে সাথে রাখবে তাহলে এটাকে ছোট করে বনা যায়। আর মোটা কাগজ লিখলে যেহেতু কম লেখা যায় এবং এটা বড়লেও মাদুলিতে ঢুকেলেও অনেক বড় হয়, এই জন্য মোটা কাগজে লিখলে অসুবিধা, এই জন্য তাবিজ পাতলা কাগজ লিখলে ভালো হয়। তাবিজ কখন লিখলে ভালো ফলাফল পাওয়া যায়? তাবিজের যে নিয়ম বর্ণিত রয়েছে
এক এক তাবিজ লেখার এক একটা সময় রয়েছে, ওই সময় মেনটেন করে লিখলে ভালো ফলাফল পাওয়া যায়। এবং তাবিজ অজু করিয়া ফাঁক পবিত্র হইয়া পরিষ্কার পোশাক পরিয়া নিরিবিলি একটা জায়গায় শরীরে আতর মাখিয়া এবং ওইখানে লোবান ধূপ জ্বালাইয়া তাবিজ লিখলে ভালো ফলাফল পাওয়া যায়। যারা নিজেরা পারেন উপরে উল্লেখিত সিস্টেমগুলো মেনটেন করে নিজেরাই লিখবেন। আপনারা যারা তাবিজ লিখতে পারেন না অথবা লেখার কোনো লোক নাও পান, তাহলে আমার কাছ থেকে লেখা নিতে পারেন। তবে আমার কাছ থেকে লেখাইতে হলে আমাকে 1000 টাকা হাতিয়ে দিতে হবে, যেহেতু কালির দাম বেশি। আমি লিখে কুরিয়ার সার্ভিসে পাঠাই দিব। তবে আমার কাছ থেকে লেখালে আরেকটা সুবিধা হলো, যদি তাবিজে 3 দিন 5 দিন অথবা 1 সপ্তাহের ভিতরে রেজাল্ট না পান, তাহলে আমি মোবাইল ফোনে ঝাড়ফুঁক করে দিব, ইনশাআল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন। যদি তাতেও রেজাল্ট না পান, তাহলে যাদের সাথে জিন আছে চালান দিয়ে ধরে নিয়ে আসবো, আর যাদের যাদের ডোনা আছে এগুলো আমরা কেটে দিব অথবা উঠে নিয়ে আসবো। তাহলে আল্লাহর রহমতে ভালো ফলাফল পাবেন। তবে তাবিজকে উসিলা হিসেবে নিতে হবে এবং আল্লাহ সুস্থ করবে, তাবিজ হচ্ছে উসিলা, এই বিশ্বাসে তাবিজ নিতে হবে। আর যারা তাবিজ ব্যবহার করা পছন্দ করেন না, কষ্টসাধ্য মনে করেন, তারা তাবিজ দূরে রেখেও তারা উপকার পাইবেন। তবে শর্ত হচ্ছে তাবিজ যদি দূরে থাকে, অর্থাৎ কোনো বয়মে, কোটাতে অথবা পকেটে, তাহলে তাবিজে রোগীর নাম, বাবার নাম অথবা রোগীর নাম, মায়ের নাম অথবা রোগীর নাম, বাবার নাম, মায়ের নাম লিখতে হয়, তাহলে উপকার পাওয়া যায়। তাহলেই নির্ধারিত হয় এই তাবিজ অমুকের। আর যদি তাবিজের ভিতরে নাম লেখা না হয়, কিন্তু তাবিজের ভিতরে রোগীর নাম, বাবার নাম অথবা রোগীর নাম, মায়ের নাম অথবা রোগীর নাম, বাবার নাম, মায়ের নাম বলে ফু দিতে হয়, তাহলেও নির্ধারিত হয় এই তাবিজ অমুকের। আর যদি তাবিজ দূরে রাখা হয়, এগুলো না করা হয়, তাহলে তাবিজ উপকার পাওয়া যায় না। অর্থাৎ তাবিজ সাথে ব্যবহার করলে নাম না দিলেও চলে, অথবা ভিতরে নাম বলে ফু না দিলেও চলে। যদি তাবিজ দূরে রাখতে হয়, দূরে রেখে উপকার পাইতে হয়, তাহলে তাবিজের ভিতরে নাম লিখতে হবে, না হলে এগুলা নাম বলে ফু দিতে হবে। আর যারা তাবিজ টোটাল পছন্দ করেন না, কিন্তু যাদের ডোনা অথবা জিনের সমস্যা রয়েছে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তারা 1000 টাকা দিলে আমি তাদেরকে ঝাড়ফুঁক করে দিব, অথবা চালানোর মাধ্যমে যদি জিন থাকে ধরে নিয়ে আসবো, অথবা যাদের যাদের ডোনা কেটে দিব, ইনশাল্লাহ তারাও তাবিজ ব্যবহার ছাড়াও উপকার পাইবেন। পাতলা কাগজে তাবিজ লিখলে কী সুবিধা, মোটা কাগজ লিখলে কী অসুবিধা, এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। এটা হচ্ছে মেশক জাফরান কালি। মোটা কাগজে মেশক জাফরান কালি দিয়ে তাবিজ লিখতে হলে শীষ কলম দিয়ে লিখতে হবে, যেহেতু কালি ডুবাইতে হবে। তা আমি এখন আপনাদেরকে কালি ডুবাই দেখাইতেছি। এটা হচ্ছে শীষ কলম। আমি এখানে কালি ঢুকাইছি। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল লিখে দেখাইতেছি, মোটা কাগজ লিখলে কি অসুবিধা, পাতলা কাগজ লিখলে কি সুবিধা। এখন লেখা শেষ হয়েছে। আমি এখন দেখাচ্ছি, এটা হচ্ছে পাতলা কাগজের তাবিজ। আমি এখানে সূরাতুল ফাতিহা, আয়াতুল কুরসি এবং সূরাতুন নাস, ফালাক লিখছি। আপনারা দেখতে থাকেন পাতলা কাগজের তাবিজ লিখলে কি সুবিধা হবে।
এটা হচ্ছে পাতলা কাগজের তাবিজ। আর মোটা কাগজেরটা দেখেন, এখানে সূরাতুল ফাতিহা লিখছি, আয়াতুল কুরসি লিখছি, সূরাতুল ফালাক এবং সূরাতুল নাস লিখছি। আমি বলতেছি, আপনারা দেখতে থাকেন। তাহলে এই হচ্ছে মোটা কাগজের তাবিজ। অর্থাৎ মোটা কাগজের তাবিজ লিখলে এটা ঢোলে ঢুকানো কষ্টসাধ্যকর এবং বড় হয়, এবং এটা ব্যবহার করা কষ্টসাধ্যকর। এই জন্য আপনারা পাতলা কাগজে তাবিজ লিখবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং আমাদের চ্যানেলটিকে ভালোভাবে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।